হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সকালে চা নাস্তা খেয়ে এখন দুপুরে রান্না বাড়া করতে চলে আসলাম। আর আজকে আসলে ঘরের কিছু কাজ করতে গিয়ে সকালটাই চলে গিয়েছে, কিভাবে বোঝাই যায়নি। তো যাই হোক, যে কাজগুলো করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি এই রান্না করার জন্য ওই কারকুল নিয়েছি, তো ওগুলো আমি স্লাইস করে কেটে নিচ্ছি। তো আমাদের করে দেখা যায় কি প্রায় সময় এই কারকুল যদি মাছ ভাজির মতো ওই বেজে নেওয়া হয় তাইলে এটা সবাই মিলে খাওয়া হয় আর কি। তো এই জন্য এরকম করে নিচ্ছি। আসলে সবার কথা চিন্তা করেই সবার চয়েস অনুযায়ী রান্না করা। আসলে দেখা যায় যদি অন্যরকম রান্না করা হয় আর সেটা যদি খাওয়া হয় না তাহলে অবশ্যই এটা অপচয় হবে। তো আসলে তরকারিটা খুব বেশি চলে না, এই জন্য ভাবলাম যে যেটাই চলে সেটাই করে নেই। তো যাই হোক, এই তো সবগুলো এরকম করে কেটে নেব। আর আসলে আমি যে ছুরিটা নিয়েছি সেটা এই একটু কাটতে একটু প্রবলেম হয়। ওটা সাইজে বড় আছে কিন্তু কাটতে অনেক বেশি প্রবলেম হয়। আর আমার ছোটো একটা এই ছুরি আছে, সেটা দিয়ে আবার খুব সুন্দর করে কাটা যায়। বাট ওটা কোথায় রেখেছি পাচ্ছি না, যেহেতু কাজে ছিলাম, একটু এই জিনিসপত্র আউলমাউল হয়ে গিয়েছে এই জন্য। আর আজকে সকালে যে কাজটা করেছিলাম সেটা হয়েছিল আমার পাকঘরের কিছু এই রান্না করে একটু ওদিক ওদিক করেছে আর কি জিনিসগুলা। তো যাই হোক, আমার কারকুলগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে আর এটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। আর দিয়ে দিব 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নেব। আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিলে কি হয়, দেখা যায় কি সুন্দর একটা ঘ্রাণও হয় আর খেতে একটু মাংস মাখা মাখার মতো আর কি মনে হয় আর কি। তো যাই হোক, এগুলো সবগুলো একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপরে একটা একটা করে বেজে নেব, যেরকম আমরা মাছটা বিরান করি ঠিক সেই রকম। তো যাই হোক, এই তরকারিতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। আর এখন এগুলাকে বেজে নেব আর একটু মচমচা করে বেজে নেব। এটা এই গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা। গরম গরম যদি খাওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই। আমি কি করি, দেখা যায় এগুলো রান্না করে রেখে দিলে ঠান্ডা হয়ে যায়, তো পরবর্তীতে খাওয়ার সময় আবার গরম করে খাই। তো সাইডে এখানে এই ডাল বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করতেছি চানার ডাল, ওটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম। আর এখন অল্প আগুন দিয়ে বসিয়ে রেখেছি, কারণ এই ডালটা দেখা যায় কি নর্মালি যে আমরা রেগুলার ডাল রান্না করি সেটা থেকে অনেক বেশি এই টাইম লাগে সেটা হতে, এই জন্য অল্প আগুন দিয়ে বসে রেখে দিয়েছি যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। তারপরে এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো আর কি। তো যাই হোক, কারকুলগুলা ভালোভাবে মচমচা করে ভাজা হয়ে গিয়েছে। তো এগুলা তুলে তারপরে আমি বাকিগুলা দিয়ে দিচ্ছি। তো এরকম করে সবগুলা ভেজে নেব। আর এরকম ভাজলে আমরা সবাই মোটামুটি খেয়ে নেবেন। তো সবগুলা ভাজা হয়ে গেলে তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে এগুলাকে পেঁয়াজকে ভালো করে বেচে তারপরে এই আবার কারকুলটা দিয়ে দিব। যেহেতু মশলা সব দিয়ে দিয়েছি আর কোনো মশলা দিব না, জাস্ট পেঁয়াজটা বেজেই তারপরে কারকুল বিরান করে ওগুলা দিয়ে দেব। এই যা। তো তারপরে এখানে নিয়েছি ডিম। তো ডিম 5টা আমি এই জন্য নিয়েছি। তো যেহেতু আমার বাচ্চারা আসলে এই খাবারগুলা খাবে কি না তা কোনো আইডিয়া নাই, কারণ ওরা কারকুলটা খায় না, কারণ এর মধ্যে যে একটা বিচি থাকে সেটা ওরা পছন্দ করে না এই জন্য। তো আমরা যারা আছি বড়রা আমরা সবাই খেয়ে নেব। তো ওদের জন্য এই জন্য 5টা ডিম সিদ্ধ করে নিচ্ছি, ওদেরকে ডিম বোনা করে দিয়ে দেব। তো যাই হোক, তারপরে এখানে আমি ডালের জন্য রসুনটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজগুলো অলরেডি এই কুচি করা আছে। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো দেখেছেন যে আমি অনেকগুলো পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম আর অনেকগুলো পেঁয়াজ এই কুচি করে রেখে দিয়েছিলাম যাতে কাটা পেঁয়াজ ব্যবহারের ক্ষেত্রে এগুলা ব্যবহার করতে পারে এই জন্য। তো যাই হোক, রসুনগুলা করা ছিল না, এই জন্য ভাবলাম যে রসুনগুলা কেটে দেই। আর রসুন আমার ডালের মধ্যে আমি সবসময় বলে থাকি যে একটু বড় বড় সাইজের হলে আমার খুব বেশি পছন্দ হয় আর কি। তো যাই হোক, যে এই তেলের মধ্যে আমি এই কারকুলটা বেজেছিলাম সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখন অন্য কড়াইতে আমি রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিব কিছু পরিমাণে পেঁয়াজ, দিয়ে ডালের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো আর কি।
তো রসুন আর পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেব। যখন ভালো করে লাল হয়ে ব্রাউন কালার চলে আসবে তখন আমি এই ডালের মধ্যে এই বাগারটা দিয়ে দেব। আসলে এই আমাদের তো প্রত্যেকটা সময় দেখা যায় কি 12টার দিকে চুলার আগুনটা একটু কমিয়ে নেয়, এই জন্য এরপর থেকে 12টার পর থেকে রান্না করতে খুবই প্রবলেম হয়, এটা সব সময় হয় আর কি। তো যাই হোক, এখানে আমার পেঁয়াজটা এই ভাজা হয়ে গিয়েছে, তো আমি এখানে খারকুলটা দিয়ে দিয়েছি আর এখন এটাকে আমি নামিয়ে নেব। জাস্ট এরকম মাখা মাখা টাইপেরই রেখে দিয়েছি। তো এখন উপর থেকে দিয়ে দেব ধনিয়া পাতা, দিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। বাস হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আর এটা খাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো সবজি এগুলা। বাট আমার বাচ্চারা খায় না, আসলে আমার এটাই দুঃখ, ওরা কোনো জাত সবজি খেতে চায় না। সবজি খাওয়ার মধ্যেই দেখা যায় কি একটু আলু হলেই ওরা খায়, আর না কোনো জাত সবজি ওরা মানে কখনোই খেতে চায় না আর কি। আসলে সব খাবারই শরীরের জন্য প্রয়োজন, আর সিজনে যে খাবারটাই মানে আসে সেটা অল্প হলেও একটু খাওয়া আমাদের শরীরের জন্য অনেক জরুরি। তো যাই হোক, এখানে এই ডালের জন্য পেঁয়াজ আর রসুনটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিয়েছি। আর এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে এটাকেও নামিয়ে নেব, আর ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই ডালটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর এই ডালটা শুধু যে ভাতের সাথে খেতেই মজা তা মোটেই না, এটা পরোটার সাথে খেতে অনেক বেশি মজা। তো তারপরে আমি চুলা থেকে নামানোর আগে দিয়ে দিয়েছি একটু মাংসের মশলা, যাতে একটু মাংসের এই ফ্লেভারটা চলে আসে আর কি। আর এই ডালটা কিন্তু মাংস দিয়েও রান্না করা যায়, গরুর মাংস বলেন বা মুরগির মাংস বলেন, সেটা দিয়ে রান্না করলেও খেতে এটা অনেক বেশি মজা, এমনিতেও অনেক বেশি মজা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই তো আমার রান্না বাড়া শেষ হয়ে গিয়েছে। এখানে এই বুয়ে শাক রান্না করেছিলেন উনি, শাক তুলে আনছিলেন, ওটা উনি রান্না করেছেন। তো তারপরে এই তো ডিম বোনা, তারপরে ডাল, এই কারকুল বিরান, ভাত। তো এই তো আমাদের আজকে রান্না বাড়া ছিল। যাই হোক, অল্প অল্প করেই আমাদের প্রত্যেকটা দিনই রান্না করা হয়। তো আজকে যে কাজগুলো করেছিলাম সেটা হলো, গতকালকে আমি টাউন থেকে এই র্যাকটা এনেছিলাম, আমি কিচেন র্যাকটা এনেছিলাম আমার এই মানে রান্নাঘরের জন্য আর কি। তো সেটা এই আমার ঘরে ছিল না, এই জন্য ভাবলাম যে সব কিছু যাতে গুছিয়ে রাখা হয়, সেই জন্য সেটা নিয়ে আসছি। আর ওইটা আজকে সেট করেছি, এই জন্য আসলে অনেক জিনিসই মানে এদিক ওদিক করা হয়েছে। তো এগুলা করতে গিয়ে সারাদিন মানে সকালটা চলে গিয়েছে আর কি। তো যাই হোক, আমি এই সাইডটা কখনোই আপনাদের সাথে শেয়ার করতাম না, কারণ এই দিকটা আসলে খুবই উলটপালট ছিল। তো আজকে যেহেতু ঠিক করেছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই তো দুই সাইডে দুইটা টেবিল, আসলে না হলেও হয় না, আর হলেও দেখা যায় কি জায়গাটা মানে অনেকটা জায়গা নিয়ে যায় আর কি। তো অনেক কিছু মানে উলটপালট করে সব কিছু একটু সেট করেছি যাতে সবগুলো মানে জায়গা মতো হয়ে যায় আর কি। দেখা যায় কি মানে এই রান্নাঘর যেহেতু আমার ছোটো, এই জন্য অনেক জিনিসই মানে প্রয়োজন থাকা সত্ত্বেও আমি ঢুকাতে পারি না, আর যেগুলো আছে সেগুলোও আমি কমাতে পারি না, মানে এগুলো প্রয়োজনই হয় আর কি। তো যাই হোক, যেহেতু ছোটো কিচেন, তো এই জন্য আসলে নিজেরভাবে করেই আমি এটাকে সেট করে নিয়েছি। আর কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে অবশ্যই একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।